ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল চলে এসেছি তোমার জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। 2025 সালে নৈহাটি বড়মার মন্দিরে যেতে চাইলে তোমরা কিভাবে যাবে, খোলা আর বন্ধ হওয়ার সময়, সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ফাইনালি আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা বেরোবো। টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে বাঁদিকে 2 পা মতো হাঁটতে হবে। চলো দেখিয়ে দিই তোমাদের। 2 পা হেঁটে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে মন্ডা মিষ্টির দোকান। ওই মিষ্টির দোকানের পাশে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে প্রায় 5 মিনিট হাঁটলেই পড়বে নৈহাটি বড়মার মন্দির। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু কালী পুজোর সময় পুরো লোকে লোকারণ্য থাকে, পা ফেলা পর্যন্ত জায়গা থাকে না। রাস্তাটা কিন্তু এখন অনেক চওড়া করেছে আর দুপাশে ফুটপাত তৈরি করেছে। ফাইনালি চলে এসেছি বিশ্ববিখ্যাত নৈহাটি বড়মার মন্দিরের একদম সামনে। আজকে রবিবার, ভেবেছিলাম লাইন খুব কম পড়বে, কিন্তু দেখে মনে হচ্ছে লাইন রয়েছে। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, এই মন্দিরের আশেপাশে এরকম প্রচুর দোকান আছে যেখানে পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবে এবং মায়ের ফটোও পাবে। মন্দিরের ঠিক উল্টো দিকে এই দোকানটা রয়েছে, আর এই দোকানে তোমাদের পুজোর সমস্ত কিছু পেয়ে যাবে। আমি এই দোকান থেকে ডালা কিনে নিয়েছি, মালা দিয়ে সব কিছু দিয়ে ডালা দাম পড়লো 101 টাকা। আর তোমরা চাইলে 51 টাকারও ডালা কিনতে পারো, সেটাতে কিন্তু মালা থাকবে না। 2024 সালে আমি যখন বড়মার মন্দিরে এসেছিলাম তখন লাইনটা সামনের থেকে প্রবেশ ছিল, কিন্তু আজকে রবিবার বলে লাইনটা অনেক ভেতর থেকে রয়েছে। তো এখন আমরা এই গলি থেকে হেঁটে যাচ্ছি, সোজা গেলে মোড় পড়বে, সেখান দিয়েই লাইন রয়েছে। আমাদের হাঁটতে হলো মোটামুটি, ধরে নাও তোমাদের 10 থেকে 15 মিনিট হেঁটে আসতে হলো। সে ফাইনালি লাইন দেখতে পেরেছি। তো দেখছো লাইন প্রচুর রয়েছে। আজকে সানডে বলে বোধহয় এত ভিড়। আমি জানি শনিবার আর মঙ্গলবার হলে লাইন অনেক বেশি হয়, কিন্তু সানডেতে তো লাইন আরও বেশি। তো লাইন দেখতে পাচ্ছি, চলো এবার লাইনে যাই। আমি শুনেছিলাম মঙ্গলবার শনিবার হলে লাইন নাকি গঙ্গার ঘাট পর্যন্ত চলে যেত, কিন্তু আজকে রবিবারে এত ভিড় আমার জানা ছিল না। এখন গঙ্গা ঘাট কি, এইটা পুরো স্টেশনের কাছাকাছি মনে হয় আমরা চলে এসেছি। এখন দাঁড়িয়ে রয়েছি লাইনে। লাইন প্রচণ্ড রয়েছে, তোমাদের দেখালাম দেখলে। তো জানি না কখন গিয়ে পৌঁছবো। আজকে তো সারাদিনই বললো মন্দির খোলা আছে। এখন কটা বাজে আগে? 1:22। মানে আমরা দাঁড়িয়েছিলাম লাইনে 12টার সময়, মানে 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে। ফাইনালি এখন নৈহাটি ফেরিঘাটের কাছে লাইন দিয়ে দিয়ে পিকনিক বাগানটাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর আদির পায়ের অবস্থা খারাপ হয়ে গেল। জানি না মায়ের দর্শন কখন পাবো। যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে নৈহাটির ফেরিঘাটের পাশে পার্ক করা যাবে। ফেরিঘাট থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট, আর এখানে পার্কিং সম্পূর্ণ ফ্রি। আমরা লাইনেই রয়েছি, এখনো মায়ের দর্শন পাইনি। আদি কতক্ষণ, মানে এখন কটা বাজে? 2:45, মানে 2:45 হয়ে গেছে। মানে 12টার সময় লাইনে। মানে কতক্ষণ? 3 ঘন্টা হয়নি এখনো, মানে 12টার সময় লাইনে, 12টা 1টা 2টো, মানে 2 ঘন্টা 45 মিনিট। মানে এখন আমরা লাইনে রয়েছে, এখনো অনেক, মানে আজকে প্রচুর ভিড় হয়েছে। বল আমি অভিজিৎ কাছে আমরা বসে গেছি তাড়াতাড়ি গেছিলাম আমরা, যখন উঠেছি তখনও ফিরছে, যখন ওখান থেকে যখন মাঠ কথা আমরা
খুলতে হবে। ওই 4:15। দাঁড়া। এখন ঘড়িটা ঠিক বাজে 4:15। এখনো দাঁড়িয়ে আমরা, এখন এত লাইন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা মন্দির দেখতে পেলাম, বৃক্ষময়ী মায়ের মন্দির। ভাবলাম যাই এই মাকে দর্শন করে আসি। তো দেখতেই পাচ্ছ এখন আমি ভেতরে যাচ্ছি মায়ের দর্শন করতে। মায়ের অপূর্ব রূপ দেখে আমি প্রায় মুগ্ধ হয়ে গেলাম। দুপুর 12টা থেকে সন্ধে হয়ে গেল, এখন 5টা বাজে। মানে 5 ঘন্টা 12টা থেকে আমরা 5টা। কোনো কিছু খাওই। হ্যাঁ মানে আমরা খাইও নি সকাল থেকে, ইভেন আদিও কিছু খাইনি। মানে এখনো মন্দির দেখা যাচ্ছে, আমার পেছন দিকে দেখতে পারবে, এখন মন্দির ওই সাইডটাই রয়েছে। অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। আদির অবস্থা খারাপ হয়ে গেছে, বেচারা বসেনি। ফাইনালি মায়ের দর্শন তো হবে। হ্যাঁ, ফাইনাল দর্শনটা হবে। দেখতেই পাচ্ছ আমরা ভেতরে চলে এসেছি। লোক এখানে প্রচুর রয়েছে। এখন এখানে অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু রেলিং করে দেওয়া হয়েছে, যেখানে লোক পরপর যাচ্ছে। তো এখন আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। প্রবেশ করে গেলাম নৈহাটির বড়মার মূল মন্দির গর্ভগৃহে। দেখতে পাচ্ছ সামনেই রয়েছে নৈহাটির বড়মার বিগ্রহ। কালী পুজোর সময় নৈহাটির বড়মাকে যে রূপ দেওয়া হয় সেই রূপেই কিন্তু এই বিগ্রহ দেওয়া হয়েছে। তোমাদের জানিয়ে রাখি যে মা বিগ্রহ যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজস্থানে তৈরি করা হয়েছে, তারপর এখানে আনা হয়েছে। 2023 সালে কালী পুজোর ঠিক কয়েকদিন আগে মার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। মার বিগ্রহের উচ্চতা 3 থেকে 3.5 ফুট হবে। আর এই বিগ্রহটি কোষ্ঠী পাথর দ্বারা তৈরি। মায়ের গায়ে রয়েছে অনেক অলংকার, যেগুলো সোনা আর রূপো দিয়ে গড়া। মন্দিরের বাইরে ডান দিকের দেওয়ালে লেখা আছে পুজো দেওয়ার সময়। তোমাদের দেখিয়ে দিই, সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30টা থেকে দুপুর 2:30টে, তারপর বিকেল 4টে থেকে রাত্রি 8টা, আর সন্ধে আরতি হয় 6টার পর। পুজো দেওয়ার সময় তোমাদের বলে দিলাম। এবার বলবো মন্দির সম্বন্ধে কিছু তথ্য, মন্দিরের যে গঠন তার ব্যাপারে। এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু 2023 সালে তৈরি করা হয়েছে। 100 বছর উপলক্ষে নতুন মন্দির তৈরি করা হয়েছে। আর নতুন মন্দিরের যে গঠন শৈলী সেটা কিন্তু দারুণ। দেখতে পাচ্ছ একদম ওপরের দিকে বিশাল বড় একটা রত্ন রয়েছে লাল রঙের, আর তাকে ঘিরে রয়েছে 4টে ছোট রত্ন। এক কথায় দারুণ লাগছে। কোথায় আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। কমপ্লিট হলো, একটা ইনফরমেশন দেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে ভোগ প্রসাদ। ভোগ প্রসাদ কেবলমাত্র মঙ্গলবার আর শনিবার দেওয়া হয় পুজোর পরে। আর ভোগ প্রসাদে থাকে কোনো দিন খিচুড়ি, কোনো দিন পোস্ত। এই ছিল আজকের ভিডিও নৈহাটি বড়মা। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।